নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। ইলিশের মরশুম চলছে, আর ইলিশের মরশুম মানে আমাদের বাঙালি বাড়িতে ইলিশ রান্নাঘরে একটু বেশি পরিমাণেই ঢুকবে। সেটা নানাভাবেই আমরা খেয়ে থাকি। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে বেগুন দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে। খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এবং এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। চলুন দেখি কিভাবে করলাম। আমি মোট 4 পিস ইলিশ মাছ নিয়েছি। তার মধ্যে কিন্তু একটু লেজাও আছে। লেজাটা ভাজা খেলে হতো, কিন্তু ভাবলাম বেগুনের সঙ্গে দিয়েই খাবো। 4 পিস মাছকে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম মিনিট 10 জন্য। মাখার সময় কিন্তু একটু মাছগুলোর সাবধানে যত্ন করতে হবে যাতে পেটটা ফেটে না যায়। খুব হালকা পাতলা মাছ, শুকি মাছ। মাছগুলোকে ম্যারিনেট করে এবারে বেগুনগুলো কেটে নিচ্ছি। আমার 2টো বেগুন মোটামুটি মিলিয়ে 300-350 গ্রাম হবে। তাকে আমি 4 টুকরো করে করে করেছি লম্বালম্বি এক একটাকে। মোট আমার 8 পিস বেগুন হয়েছে। এই ধরনের বেগুন হলে এটাকে আর আপনার মাঝখান থেকে কোনো টুকরো করতে হয় না। আমার মাকেও ছোটোবেলায় দেখেছি এই রকম সাইজটাই মা রান্না করতেন ইলিশ মাছের সঙ্গে। নিয়ে নিলাম কটা কাঁচা লঙ্কাও চিড়ে। এতে আর তেমন কিছু মশলা লাগবে না, পেঁয়াজ, আদা, রসুন ওসব। এবারে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে বেগুনগুলোকেও আমি আস্তে আস্তে একটু নুন হলুদ মেখে রেখে দেবো। বেগুনে যদি একটু নুন আগে থেকে মাখেন তাহলে কিন্তু বেগুন আস্তে আস্তে নরম হতে শুরু করে এবং সামান্য একটু জলও বেরোয়। তাতে বেগুন ভাজা করতে তেল কিন্তু কম টানে। এটাও কিন্তু সুভদ্রাদির কিচেন থেকে একটা টিপস। ডাইরেক্ট যদি বেগুন ধুয়েই ভাজতে বসান তাহলে কিন্তু স্পঞ্জের মতো বেগুন টেনে নেয় তেল। নুন হলুদ মেখে বেগুন সরিয়ে রাখলাম। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ছাড়া তো ইলিশ মাছ জমবেই না। মোটামুটি খুব বেশি যে পরিমাণ দিয়েছি তা নয়, 4-5 চামচ মতো হবে। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেল গরম হলে এবারে আমার আস্তে আস্তে প্রথমে মাছগুলো ভেজে নেব। একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো মিনিট 10-15 যদি ম্যারিনেট হয় তাহলে কিন্তু মাছের নুন মশলাটা ভালো করে ঢোকে। সেই জন্য সবসময়ই মাছ চেষ্টা করবেন মিনিট 10-15 অন্তত আগে নুন হলুদটা মাখিয়ে রাখতে। একে একে সব কটা মাছ দিয়ে দিলাম। খুব সাবধানে উল্টাতে হবে। আমি প্রথমে এই জন্য কড়াইতে যাতে না লেগে যায়, যেহেতু আজকে ননস্টিক ইউজ করছি না তাই জন্য একটু সাবধান করেই করতে হচ্ছে। আর এইগুলো আমি ছোটোবেলায় মায়ের কাছে শিখেছিলাম, শাশুড়িমার কাছেও শিখেছি পরে বিয়ের পর, যে ধরুন খুব ডোবা তেলে তো আমরা রান্নাগুলো করছি না, সেই জন্য যাতে সবগুলো মাছের গায়ে তেলটা পৌঁছয় তাই জন্য কড়াইটাকেই কাত করে সমস্ত মাছের কাছাকাছি তেলগুলোকে নিয়ে যেতে হয়। এইভাবেই লেজা টেজা যেগুলো দূরে ছিল তাদেরকেও ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিলাম। সামান্য তেল রয়েও গেছে। এবারে আমার বেগুন ভাজার পালা। এই রকম একটি তরকারি গরম ভাতের সঙ্গে কিন্তু সত্যিই অপূর্ব লাগে। আর সর্ষে ইলিশ বা ইলিশ ভাজা, ভাপা এগুলো তো আমরা খেয়েই থাকি, কিন্তু বেগুন দিয়ে এই ঝোল ইলিশের খুবই কিন্তু উপাদেয় এবং খুবই সুস্বাদু। সামান্য আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার 1 চিমটি কালো জিরে ফোড়ন দিলাম। একটা কাঁচা লঙ্কা চেরাও একটু দিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধ হয়। এবারে আমি বেগুনগুলো ভাজতে দেবো। বেগুনগুলো দেখুন মিনিট 5 অন্তত ম্যারিনেট হয়েছে নুন হলুদ মেখে, কেননা মাছ ভাজার যতটুকু সময় লেগেছে ততটুকু সময় কিন্তু বেগুন নরম হওয়ার সুযোগ পেয়েছে। এবারে বেগুনগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়, ভাজা হয়, তার জন্য একটু ঢাকাও দিয়ে দেবো। এবং প্রথমে বেগুনের কিন্তু উল্টো পিঠটা, অর্থাৎ যেদিকে বেগুনের স্কিনটা থাকে, বেগুনি রঙটা থাকে, সেদিকটা তেলে দিলে
শুনতাম যে তাতে তেল কম টানে। এবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম, মিনিট 2 পরে আবার উল্টে দিলাম। মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত বেগুনগুলোকে লালচে করে ভেজে তুলে নিতে হবে। বেগুন ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু রান্না খুব সহজেই হয়ে আসবে। বেগুনটা ভাজতে একটু সময় লাগে, সব দিকটা যাতে সমানভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ঢেকে ঢেকে ভাজাভুজি করলে তাতে কিন্তু তেলটা কম খরচ হয়, কেননা উবে যাওয়ার সুযোগটা কম, তাতে তেল থেকে যায় কড়ার মধ্যে। দেখুন মোটামুটি আমার সমস্ত কটা বেগুন ভালো ভাজা হয়ে গেছে, অথচ তবু কিন্তু কড়াইতে এখনও তেলটা রয়েছে। এবং ওই তেলেই আমি এদিকে একটা মশলা গুলে নিয়েছিলাম, একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু 1 চামচ জিরে বাটা। জিরে বাটাটা শিলে হলে একটু ভালো হয়, আমার কাছে সেই জিরে বাটা শিলেরই ছিল। সেইটাকে জলে গুলে 2-3টে কাঁচা লঙ্কাও তার সঙ্গে চেরা মিশিয়ে দিয়ে দিলাম বেগুনের মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার বেগুনগুলোকে একটু মশলাটা কষানোর সুযোগ দিতে হবে বেগুনের মধ্যে, যাতে ভালো করে মশলা ঢোকে এবং কাঁচা গন্ধও দূর হয়ে যাবে। ততক্ষণ একটুখানি জল দেব না, যেটুকু মশলা মিশ্রিত জল সেটুকুই রয়েছে, দিয়ে দিলাম একটু ঢাকা, তাতে আরও ভালো এটা কষানো হবে। মিনিট 3 এইভাবে রাখার পর দেখুন মশলার জলীয় অংশটা কিন্তু শুকিয়ে এসেছে, তেল ছেড়েছে। এবারে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে না দিয়ে এইভাবে দিলে মাছটা কিন্তু মশলার সঙ্গে একটু মিশতে বেশি ভালো সুবিধা হয়। যদিও ঝোল দিয়ে তো আর বেশি ফোটাবো না, সেই জন্য মাছগুলোকে আগে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া খুব সামান্য করব, করে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। ওদিকে একটু আমি হালকা গরম জল করে রেখেছি এই বেগুনের সঙ্গে দেব বলে। ইলিশ মাছ বাজারে যে কদিন পাওয়া যায় চুটিয়ে খেয়ে নেওয়াটাই শ্রেয়। সেই জন্য ছোটো হোক বড় হোক, যখনই ইলিশ মাছ বাজার থেকে কর্তামশাই নিয়ে আসেন মনটা কিন্তু খুশিতে ভরে যায়। আর নানাভাবেই করতে থাকি। মাছের মাথাগুলো রয়েছে, সেটাকে দিয়েও একটা কিছু করতে হবে। কথা বলতে বলতে দিয়ে দিলাম গরম করে রাখা হালকাভাবে তৈরি গরম জল, দিয়ে আন্দাজ মতো জল দিতে হবে। এবারে আরও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রঙটা কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুণেই এসেছে, খুব যে গুঁড়ো লঙ্কা বেশি দিয়েছি তা কিন্তু নয়। করে ফুটে উঠলেই বেগুন খুব সাবধানে রাখতে হবে, ঝোল কিন্তু রেডি। একেবারে পরিবেশনের জন্য তৈরি বেগুন ইলিশ। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ধন্যবাদ।